ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর মৌজার বড় বাংলাইল এবং ছোট বাংলাইল বিলের পানি নিষ্কাশনের জন্য একমাত্র এই খালটি হইল ভরসা। এটি হলো CSROর খতিয়ান মূলে খাল। এই খালটি পাকিস্তান আমল থেকেই 12 থেকে 14 ফুট 14 হাত প্রশস্ত ছিল। দীর্ঘদিন যাবৎ খনন না হওয়ার কারণে এই খালটি বর্তমানে বিলীন হয়ে যাওয়ার পথে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খাল খননের ব্যাপারে বিশেষ জোর দিয়েছেন। ওনার পিতা সাবেক রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান থাকা অবস্থায় উনি নিজেও খাল খনন কর্মসূচি করেছিলেন। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, উনি যেন অগ্রাধিকারের ভিত্তিতে বড় বাংলাইল এবং ছোট বাংলাইল বিলের কয়েক হাজার মন ধানের জমি ধান উৎপাদনের জন্য এই খালটি খনন করার ব্যবস্থা করে দেন। বিশেষ করে গফরগাঁও 10 ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেব যেন অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি খননের ব্যবস্থা করেন। তাহলে এই এলাকার কয়েক শত মানুষ, কয়েক শত পরিবারের শত শত একর জমি ধান উৎপাদনের জন্য ব্যবস্থা হয়ে যাবে এবং সারা বছর এই সমস্ত জমি থেকে মানুষ ফসল ফলিয়ে তাদের নিজস্ব প্রয়োজন মেটাতে পারবে। এই দুটি বিলে উজানে মাজ্জিরি বিল, বাইমা বিল, মিনাইপুরি বিল সহ আশপাশের এলাকা থেকে পানি নামে। এই বড় বাংলাইল বিল থেকে এবং ছোট বাংলাইল বিল থেকে এই বিলের মুখ দিয়ে এই খাল দিয়ে রাইজান নদী, যেটাকে মানুষ পাগারিয়া নদী বলে, এই পাগারিয়া নদীতে পানি নামে। মাত্র 1 কিলোমিটার এই খালটি পুনরায় খনন করে এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় ব্যবস্থা করে দিবেন, এটি এই এলাকার মানুষের প্রত্যাশা। আমরা রসুলপুর ইউনিয়নের সওদাগর বাড়ির লোকজন এই খালটি পরিষ্কার করার জন্য আজকে নিজেরাই শ্রম দিচ্ছি। আশা করব বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি খননের ব্যবস্থা করবেন। এই খালটি এক সময় 12 থেকে 14 হাত প্রশস্ত ছিল। বর্তমানে খালের পাড়ের মানুষ এই খালটিকে ছোট করে ফেলেছে। বর্তমানে পানি নিষ্কাশনের রাস্তা প্রায় বন্ধ হওয়ার পথে। এই যে এই পাশ দিয়ে দাও। তারপরে আমরা বড় আশাবাদী যে এই খালটি পুনরায় খনন হবে, এই এলাকার মানুষের সুখ দুঃখ বুঝবে ইনশাল্লাহ। এই খালের মাঝে মাঝে কিছু মানুষ খালের উপর গুড়ি বেঁধেছে, খুঁটি দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। আবার কিছু মানুষ বানা দিয়ে মাছ মারার জন্য পানি বন্ধ করে রাখে। এই সমস্ত বিষয়গুলিও মাননীয় সরকারের কাছে আমরা আবেদন জানাবো, সরকার যেন এটি কঠোর হস্তে দমন করার চেষ্টা করেন এবং সরকার যেন সহানুভূতি এই এলাকার মানুষ পায়, এটি ব্যবস্থা করবেন ইনশাল্লাহ।